পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কথাটা একটা প্রবাদ বাক্য, তাই তো? কম বেশি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু কোনো না কোনো বিষয়কে ইঙ্গিত করে, কোনো না কোনো বিষয়কে বোঝাতে গিয়ে আমরা এই প্রবাদ বাক্যগুলো ব্যবহার করি। কিন্তু এক্ষেত্রে এই কথাটা ঠিক কোন কাজকে দেখাতে গিয়ে বা কোন বিষয়কে উদ্দেশ্য করে এই পিপিলিকার পাখা গজায় মরিবার তলে এই কথাটা বলা হলো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, বাচ্চার বাবা এবং টিনকে নিয়ে আমার এই ভিডিও। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা তো বাচ্চার বাবা এবং টিন, তোমরা বুঝতেই পারছো। তো এখানে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিতে আরম্ভ করেছে। জানি না কতটা ভিডিওটা আমি করতে পারবো। তো লোডশেডিং হয়ে গেলে তো ভিডিও হয়ে গেল। যাই হোক, যতটুকুনি কারেন্ট আছে ততটুকুনি অন্তত আমি আমার বক্তব্যগুলো রাখি, তারপর দেখা যাবে। চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে, টিনুর আজকের ভিডিও। প্রথমেই আমরা কি দেখলাম যে রাত্রির যখনই ভিডিও আগের দিনের ভিডিওটা এন্ড করেছে তার কিছুক্ষণের মধ্যেই আবারও কিন্তু এই আজকের ভিডিওটা শ্যুট করতে বসেছে। কি কারণে? কারণ কি, তাদের বাড়িতে যেই দাদা এসেছে, যে ভাইটা এসেছে, সে যাবে কল্যাণীতে ডক্টর দেখাতে, সেই কারণে পুরো বাড়ি জেগে বসে আছে। আমি বুঝি না, এটা কি একটা বাড়ি নাকি এটা একটা বস্তি বাড়ি, যাদের কোনো রকম কোনো শোয়া খাওয়া বসা ঘুমানোর কোনো কিছুর সময় নেই। কারণ রাত 1টা কখনো কিন্তু কোনো শোয়ার সময় হতে পারে না। হ্যাঁ, হতে পারে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হলো বা আমরা কোথাও ঘুরতে বেড়াতে গেলাম, রাত্রিরে আমাদের ট্রেন আছে, তখন কিন্তু আমরা আর না ঘুমিয়ে রাত্রিটা জেগেই থাকি। বাট প্রতিনিয়ত একটা ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ রাত 1টা-1:30 অবধি জেগে থাকে। এরা সারাদিন করে তো করেটা কি? সারাদিনের কাজকর্মগুলো কি এরা করে না? সারাটা দিন তো সেইভাবে কাজকর্ম কিছুই এদের দেখি না। দেখো, ব্লগিংয়ের মধ্যে খাওয়া আর ঘোরা এগুলো ছাড়া কিন্তু ঘর দোয়ার ঝাঁট দেওয়া, ঘর দোয়ার পোঁছা, ঘর গোছানো, জামা কাপড় কাচা, এগুলো কিন্তু আমরা প্রায় দেখিই না। যখন টিনু থাকে না, টিনু যখন এখানে ভিডিও করে না, তখন কিন্তু অমাবস্যার ভিডিওতে আমরা এই বাসন মাজা, কৌটো ধোয়া, জামা কাপড় কাচা, পর্দা কাচা, ঘর ঝাঁট দেওয়া, ঘরের ঝুল ঝাড়া, এই সমস্তগুলো দেখি। বাট টিনু যতদিন এখানে থাকে তখন কিন্তু আমরা কখনো ওই ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া এগুলো দেখি না। ওই 9 মাসে 6 মাসে একদিন, এই যেমন কিছুদিন আগে লাইফার বউকে মৌসুম্বিকে কিন্তু ওই একদিন কিন্তু ঘর মুছতে দেখেছি। তাহলে সেক্ষেত্রে বাড়িতে এই মুহূর্তে 4-4টে কিন্তু মহিলা মানুষ। একটা হচ্ছে টিনুর মা, একটা হচ্ছে টিনু, একটা রীতা বৌদি, একটা হচ্ছে টিনুর বৌদি। 4টে মহিলা, যদি 4টে মহিলার মধ্যে কাজ একটু ভাগ করে নেয়, অনায়াসে কিন্তু দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নেওয়া যায়। বাট এরা দুপুর 12টার সময় তো ঘুম থেকে ওঠে, এবং কি জানো তো, এই যে মৌসুম্বি, এ কিন্তু আস্তে আস্তে যথেষ্ট বুদ্ধিমান হয়ে যাচ্ছে এবং ছল চাতুরি কি করে করতে হয় খুব ভালো করে কিন্তু শিখে যাচ্ছে। কারণ আমরা আগে কি দেখতাম, এই মৌসুম্বি কিন্তু সকাল সকাল উঠতো, ঘর দুয়ারে সমস্ত কাজকর্ম করে অলরেডি স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে রান্নাও কিন্তু বসিয়ে দিত। বাট পরবর্তীতে সেও কিন্তু বুঝতে পারছে যে ননদও এখানে ঘাঁটি গেড়ে বসেছে, শাশুড়িমাও বসে বসে খাচ্ছে যাচ্ছে, তাহলে আমি কেন একা সমস্ত কিছু কাজকর্ম করব? আর সমস্ত কিছু যেহেতু আমার হাতের আয়ত্তায় চলে এসছে, তাহলে আমি কেন সুখ সম্বন্ধে ওই বাড়ির চাকরানির মতো কাজকর্ম করব? যদিও আমার মনে হয় সংসারের কাজকর্ম করাকে কেউ চাকরানি বলাটা ঠিক না। বাট একজন দেখলাম কমেন্টস করেছে, তাই কথাটা বললাম তোমাদের সামনে। টিনুকে চাকরানি বলা হয়েছে ভিডিওতে। আমার মনে হয় না বাড়ির কাজকর্ম করলে কেউ চাকরানি হয়ে যায়। তবে হ্যাঁ, বাড়িতে 4-4টে মহিলা মানুষ, একজন বসে আছে, দুজন বসে আছে, আর একটি মানুষ যেমন ব্লগিং করে টাকা ইনকাম করে তাদের সংসার চালাতে সাহায্য করছে, তেমনি সংসারের প্রত্যেকটা কাজকর্মতে সাহায্য করছে। সেক্ষেত্রে তো এটা মানুষ বলতেই পারে যে তুমি কি বাড়িতে চাকরানি হয়ে রয়েছো, যে সমস্ত কাজকর্ম তোমাকেই করতে হবে, কাঁকড়া তোমায় পয়সা দিয়ে কিনতে হবে, কাঁকড়া তোমাকেই বাছতে হবে, আবার কাঁকড়া রান্নাও তোমাকে করতে হবে, আবার রান্না করার পর বাসনগুলোও তোমাকে মাজতে হবে। তাহলে বাড়ির যে আদার্স মেম্বার্সগুলো আছে তারা কি করছে? দেখো, পরিস্থিতিটা ঠিক এমনই যে টিনু এখন না ঘরকা না ঘাটকা, ও যাবে তো যাবে কোথায়? তাই অগত্যা ওকে এখন ওর বৌদি এবং দাদার সমস্ত কিন্তু যত রকমের যা কিছু মুখ বুঝে কিন্তু সহ্য করতে হবে। ভিডিওর মধ্যে একটু বলে রাখতে চাই, আজকে টিনুর দাদা কিন্তু টিনুকে আচ্ছা মতো দিয়েছে, না হাত দিয়ে দেয়নি, তবে আচ্ছা মতো দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে টিনুর জায়গাটা আসলে ঠিক কোন জায়গায়। বলবো তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। তো রাত্রির 1টার সময় ঘুমিয়েছে, আবার 1:59 গুড মর্নিং বলে দিতে বলেছে, রীতা বৌদি বলে দিয়েছে এবং বলল যে দাদা কল্যাণীতে ডক্টর দেখাতে যাবে, সেই কারণে আমরা বাড়ি শুদ্ধ কেউ ঘুমায়নি।
অবাক করা কাণ্ড। রাত্রির 1টার সময় যখন জানে যে ডাক্তার কেউ দেখাতে যাবে তাই তাড়াতাড়ি উঠতে হবে, তাই মিনিমাম 10টার মধ্যে শুয়ে পড়লেই হতো, কিন্তু না, অভ্যাস কি করে পাল্টাবে বলো। তো তারপর যথারীতি মাঝরাতে ওদের চা খাওয়া হয়ে গেল। চা খাওয়ার সময় একটা দারুণ কথা বলেছে টিনুর বৌদি, যে দাদা তো ব্রাশ করে চা খাচ্ছে, কই তোমরা তো কেউ ব্রাশ করলে না। তখন রীতা বৌদি বললো আমরা কি ঘুমিয়েছি তাই আমরা ব্রাশ করবো? আর টিনু বললো আহা আমরা তো ঘুমাইনি, তাহলে আমরা ব্রাশ করবো কেন, একদিনের ব্রাশ করার টাকাটা তো বেঁচে গেল, মানে মাজনের কলগেটের টাকাটা তো বেঁচে গেল। মানে বুঝতে পারছো কতটা মানে নোংরা এরা প্রত্যেকটা মানুষ, মানে ব্রাশ করিয়ে নাকি ওরা টাকা বাঁচাবে। যদিও অনেকে তোমরা বলতে পারো ও ইয়ার্কি মেরে বলেছে, তবুও আমরা ঘুমাই আর না ঘুমাই, আমরা যদি রাত্রিটা কিছুটাও কাটিয়ে দিই, আমরা দেখবে ট্রেনেও তো সেইভাবে ঘুম হয় না, তারপরেও কিন্তু সকালে আমরা আগে ব্রাশটা করি, তারপর কিন্তু আমরা চাটা খাই। এক্ষেত্রে টিনুর বক্তব্য হচ্ছে যে আমরা তো রাত্রিরে ঘুমাইনি, আর যদি ব্রাশটা না করি তাহলে তো একদিনের কলগেট বাঁচিয়ে দেওয়া যায়। মানে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই টিনু এবং টিনুর পরিবার যাচ্ছে, যারা কিনা একদিনের কলগেটের টাকা বাঁচিয়ে অনেক কিছু মহৎ কিছু অর্জন করতে চাইছে। আসলে কি জানো তো, ছ্যাবলামো ফ্যামিলিতে এইরকমটাই কিন্তু হয়, মানে সবসময় খাওয়া খাওয়া খাওয়া, না নিজেকে পরিষ্কার করার চেষ্টা করে, না নিজেকে মেনটেন করার চেষ্টা করে, আর না ভিডিওর মধ্যে ঠিকঠাকভাবে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করে, শুধু নোংরামো নোংরামো আর নোংরামো। না হলে ভাবো না একবার, মানে নিজেরই কেমন ঘেন্না লাগবে, যতই রাতে ঘুমাক আর না ঘুমাক, রাত যখন পার হয়ে গেল, ভোর সকালে যখন চা খাচ্ছে, অবশ্যই সেটা একবার হলেও ব্রাশ করে নেওয়া কিন্তু উচিত ছিল, কিন্তু না। রীতা বৌদিও চা খেয়ে নিল, এদিকে লাইফাও চা খাচ্ছে, দেখলাম লাইফা খায়নি, তোমার মাও খাচ্ছে, এমনকি টিনু তো খাবি সরি। তার আগে টিনু বলল আমরা কিন্তু কেউ ঘুমাইনি, কিন্তু তোমরা কি দেখেছো অমাবস্যা কাঁথা মুড়ি দিয়ে কিন্তু ঘুমাচ্ছে, কারণ তার ঘুম তার খাওয়া সঠিক টাইম অনুযায়ী কিন্তু তাকে করতে হয়। সবাই গল্প করলেও প্রত্যেকে কিন্তু ঘুমিয়ে যায়, আর বাড়ি পাহারা দেয় কে? টিনু। দাদা আসবে দরজা খুলে দেবে কে? টিনু। ইনকাম করবে কে? টিনু। সমস্ত কিছুতে কিন্তু টিনু। এর পরেও কিছু ভিউয়ার্স আছে বলবে তুমি তোমার বাপের বাড়িতেই থাকো, তোমার মায়ের এখন তোমাকে খুব প্রয়োজন। কালকেই বললাম না যে টিনু ওর বাপের বাড়িতে যে পরিমাণে অত্যাচারিত হচ্ছে, তার থেকে বরঞ্চ শ্বশুর বাড়িতে অনেকটা রাজার হালে থাকতো। কেউ বিশ্বাস করুক চাই না করুক, কেউ মানে এটাকে স্বীকার করুক আর চাই না করুক, 5 বছরের ভিডিও দেখে এটা তো অন্তত আমরা প্রত্যেকে বুঝতে পারি, তাই না? তো তারপর বলল যে মানে গুড নাইট করে দিল। তারপরে সকালে উঠলো, আবারও সেই চা পর্ব। বললো অনেক দিন পর সকাল সকাল উঠেছি, মা সবজি বাজার নিচ্ছে। অপরদিকে টিনু দেখলাম কাঁকড়া কিনতে গেল, এবং কাঁকড়ার টাকাটা কে দিল বন্ধুরা? টিনু। কারণ টিনু বলল যে ওদিকে কাঁকড়া কিনে তো নিয়ে এসেছি, কিন্তু কাঁকড়া যে বাজবো সেটা কিন্তু পারি না, তাই ওই মেজদাকে ডাকতে যাচ্ছি, কাঁকড়া বাছা একটুখানি শিখিয়ে দেবে। আচ্ছা, 5 বছরের সংসারে একটা মেয়ে সত্যিই কতটা অত্যাচারিত হলে যে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু টিনু জানেই না, যেমন কাঁকড়া বাছা। তারপরে কিছুদিন আগেই আর একটা কি বলছিল, আমি জানিই না। মানে সত্যি যদি শ্বশুরবাড়িতে কোনো মেয়ে অত্যাচারিত হয় না, তাহলে সে কোনো কাজ জানবে না এমনটা কিন্তু হবে না, কারণ তাকে তো শ্বশুরবাড়িতে জোর জার মুলুকতার করে সমস্ত কাজকর্ম করানো হয়েছে সেই সময়। তাহলে টিনু কাঁকড়া বাছা জানে না? আসলে এই হচ্ছে শ্বশুরবাড়ির অত্যাচারিতার নমুনা, বুঝলে তো বন্ধুরা? তো যাই হোক, কাঁকড়া বাছার জন্য টিনু মেজদাকে ডাকতে গেল। মেজদা হয়তো কাজে ব্যস্ত ছিল। তারপর দেখলাম টিনু বসেছে, টিনুর বৌদি বসেছে, এবং টিনু সেই কাঁকড়া নিয়ে তো একবারে কি করছে না করছে। টিনুর মা পাশ থেকে বলছে সর আমি বেঁচে দিচ্ছি। তখন লাইফার বউ মানে মৌসুমি বলছে যে তুমি পারো? বলছে পারবো না। তখন মৌসুমি বলছে তাহলে তুমি মিথ্যে কথা বললে? বলছে বলবো না মানে কি? জানে সব কিছুই, কিন্তু কর তোদেরকে শিখতে হবে না, মানে ক্যামেরা চলছে তখন কি বলবে? বলছে তোমাদেরকে শিখতে হবে না, তাই বলেছি আমি পারি না। মানে বুঝতে পারছো, মেয়ে পারে না, মেয়েকে তো প্রথম দিন অন্তত ধরে দেখিয়ে দেবে যে দেখ এইভাবে আগে কাঁকড়ার এই অংশটা বাদ দিতে হয়, আগে এই অংশটা বাদ দিতে হয়, তারপর এইখানটা এই করতে হয়, ওইখানটা ওই করতে হয়, এগুলো তো মায়েরা শিখিয়ে দেয়। কিন্তু না, টিনুকে বসিয়ে দিয়ে বলছে সর তোর হাত কেটে যাবে। কারণ কি, ওটা ভিডিও চলছে, ভিডিওর মধ্যে বলবে মেয়ে পারে না, মা একটু শিখিয়ে দিল না, তাই একটুখানি সবার সামনে নামটা কামাতে হবে, তাই বললো যে সর উঠে যা। কিন্তু টিনুই কিন্তু ওগুলো, আমার মনে হলো টিনুই কিন্তু বেঁচেছে, মানে টিনু আর টিনুর বৌদি মিলে। তারপর রান্নাবান্না শুরু হলো। রান্নাবান্না সেইভাবে আর দেখানো হলো না। রান্নায় কি হয়েছে, কাঁকড়ার ঝাল, আলু ভাজা আর একটা কিছু হয়েছে, এবং 1 ভাঁড় দই। এবার এই দই খাওয়ার সময়ও হয়েছে সেই কাণ্ড, মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়ার কাণ্ড।
টিনু বলছে যে ওই দেখো ও চুরি করে দই খেয়ে গলাটাকে ভেঙে ফেলেছে। ফট করে কিন্তু টিনুর বৌদির হয়ে টিনুর মা বলছে আরে না না, ও তো দই খায় না, ওই 1 চামচ রিতা নিয়েছিল, সেই 1 চামচ থেকে ও একটুখানি খেয়েছে আর তাতেই দেখো গলা ভেঙে গেছে। মানে বৌমার আগের দিনের বিষয়টা ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে, এমনকি ভিডিওর কমেন্ট সেকশনেও অনেকে কমেন্ট করেছে যেটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে তোমার বৌদিকে এরকম হাড় হাবাটেপোনা করতে বারণ করবে। যদি খাওয়ার ইচ্ছা থাকতো পরের দিনও আরও কিছুটা এনে খেতে পারতো, এইভাবে দেখালে মানুষ তো নোংরা কথা বলবেই। মানে ভালোভাবেই কমেন্ট করেছে টিনুকে বুঝিয়ে। সেই জন্য কিন্তু টিনুর বৌদির হয়ে আজকে টিনুর মা বলে দিল না না, ও তো দই খায়ই না, মৌসুম্বি কিছুই খায় না, মানে দই খায় না, মিষ্টি খায় না, লট চমচম খায় না, গোলাপ জামুন খায় না, কিন্তু সমস্ত কিছু পেটের মধ্যে কিন্তু আমরা ঢুকে যেতে দেখছি। আসলে কি জানো তো, মৌসুম্বি কিছু খেতো না তার বাপের বাড়ি থাকাকালীন অবস্থায়, ও কিছু খেতো না, হয়তো ভালো লাগতো না, আনতো না এটা বলবো না, হয়তো খেতে চাইতো না, বাট এখন বাড়িতে প্রতিনিয়ত আসছে এবং সব থেকে বড় কথা ফ্রি ফান্ডে ননদের কষ্ট করা রোজগারের টাকায় আসছে, সেক্ষেত্রে খেতে খেতে ওর কিন্তু অনেকটা অভ্যাস হয়ে গেছে এই জিনিসগুলো খাওয়া। আগের দিনও দেখলাম ওই রসমালাইটা খেয়ে নিল এবং আজকেও টিনু বলছে দেখছো আগে ভাগ বসিয়েছে চুরি করে, আগে ভাগ বসিয়েছে তাই গলায় ব্যথা হয়ে গিয়েছে। তখন টিনুর মা ফট করে বলে দিল না না, ও তো খাই না। কিন্তু মেয়ের বেলায় যদি একটু ভুল জিনিসগুলোকে যদি মেয়ের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিত বা মেয়ে যেটা ভুল করছে সেটাকে যদি বোঝাতো যে না এটা তোর ভুল, এটা মা করিস না, এটা কর ওটা কর, মানে এই যে টিনুর আজকের লাইফ প্রতিদিন আমাদের সামনে দেখাচ্ছে, এতে টিনুর লাইফের মানে একটা যে এন্ডিং পর্ব, সেই এন্ডিং পর্বটা কি, উদ্দেশ্যটা কি? একজন মা তো ভাবে যে আজকে আমরা আছি, তার বাবা তার মাথার ওপর নেই, দাদা বৌদি বিয়ে হয়ে গেছে, 2 দিন পর আমি না থাকলে আমার মেয়েটার কি হবে, আমি যতদিন আছি আমার মেয়ের একটা আমি হেস্তা নাস্তা কিছু একটা করে যাব, এরকমটা তো প্রত্যেকটা গার্জেনরাই ভাবে, তাই না? কিন্তু টিনুর মায়ের কিন্তু সেই সমস্ত ভাবনার কোনোরকম কোনো চিন্তা নেই। তো তারপরে এই রান্না মানে খাওয়া দাওয়ার পর্ব হলো। টিনু যতদিন থাকবে 1 ভাঁড় দই, খাসির মাংস, মুরগির মাংস, কাঁকড়া, রুই মাছ, এই মাছ ওই মাছ, অনেক কিছু হবে, বিরিয়ানি। কিন্তু টিনু যখনই চলে যাবে তখনই কিন্তু সমস্ত কিছু আবারও শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, মনে হচ্ছে টিনু কিন্তু আর যাবে না। কারণ কি, টিনুর ভিডিও দেখে অনেকেই বুঝতে পেরেছে এই যে কালকে হঠাৎ করে কোনো একটা জায়গায় গেল, আমি বলেছি তোমাদের সামনে হয়তো ঘর দেখতে গেছে, আমি না অনেকেই বলেছে। তার আগে টিনু কাঁকড়া বাছলো, কিনলো কাঁকড়া, বাছলো কাঁকড়া, রান্না করলো, তারপরে টিনুই কিন্তু আতপ চাল বাছছিল। দাদা পুজো করতে গিয়েছিল, সেখান থেকে আতপ চাল এনেছে। এবং তখন একটা কথা বললো যে আগে আমাদের আতপ চাল কিনে খেতে হতো, কিন্তু দাদা যবে থেকে পুজো করতে আরম্ভ করেছে তবে থেকে আর আতপ চাল কিনে খেতে হয় না। মানে কি জানো তো, দেখবে এর আগের দিনই যখন ও দাদা পুজো করতে যাচ্ছিল, টিনু বলছে প্রসাদ নিয়ে আসবি, প্রসাদ নিয়ে আসবি। মানে এরা না, মানে ওই কথা দিয়ে আছে পরের ধনে পোদ্দারি, এরকম মানে পরেরটা নেব, পরেরটা খাবো, পরেরটা নিয়ে কি করে নিজেদের জীবনটাকে কাটাবো সেই চিন্তাভাবনা কিন্তু দিনরাত করে। দেখো এক্ষেত্রে তো আমরা প্রত্যেকেই বুঝতে পারি, আজকে টিনু নিজেকে যতই ফেমাস ব্লগার বলে মনে করুক না কেন, তার সাথে যদি বাচ্চার বাবার আজকে বিয়ে না হতো, টিনু কোথা থেকে এই পরিচয়টা পেতো তো না। হ্যাঁ, বাচ্চার বাবাও কিন্তু তার দিদির কাছ থেকেই পরিচিতিটা পেয়েছে, বাট টিনু আজকে যে বড় বড় কথাগুলো বলে সেই পরিচিতিটা যে কার কাছ থেকে? বাচ্চার বাবার কাছ থেকে। বাচ্চার বাবার পরিচিতি যেমন তার দিদির কাছ থেকে, তেমনি টিনুর পরিচিতি বাচ্চার বাবার কাছ থেকে। কিন্তু এখন অনেকেই আবার বলে যে টিনুকে নাকি কি, মানে টিনুর এই এআই দ্বারা টাইটেল থাম্বনেলকে কেন্দ্র করে নাকি বাচ্চার বাবাও নাকি চুরি করে সেগুলো দিচ্ছিল। এই কিছুদিন আগেই কিছু মানুষ এগুলোকে নিয়ে বলছিল। যাই হোক, বলছে যে আগে আতপ চাল কিনে খেতাম, কিন্তু এখন দাদা পুজোতে যায় ওখান থেকে আতপ চাল আন। মানে এমনভাবে কথাগুলো বলে যে ওরা মানে সেই না খাওয়া পরিবার থেকে যেন মানুষ হয়েছে, মানে আনলে তবে খেতে পাবে, না আনলে না খেতে পাবে, মানে এমন একটা হাড় হাবাটেপোনা করে ভিডিওর মতো। তো যাই হোক, আগের দিনে তরমুজের ঘটনাটাকে দেখেছো, তার একদিন পুজো দিতে গিয়ে প্রসাদ আনবে এটা, এবং আজকের ভিডিওতে তো দেখতেই পেলে আতপ চালকে নিয়ে বলছে। তারপর যথারীতি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা বললো যে আমার কিছু প্রমোশনাল ভিডিও আছে, সন্ধেবেলা মা 1 কাপ তাকে লিকার চা করে দিয়ে গেছে এবং বলছে যে আমার এখন চা খেতে ইচ্ছা করছে না, দুপুরের খাবারগুলো এখনো পেটে আছে। দেখো সারাটা দিন কাজ বলতে কিন্তু কিছুই কাজ নেই, ওই দিনরাত খাওয়ার জন্য যতটুকুনি যা সরঞ্জাম প্রয়োজন, সবজি কাটা, মশলা বাটা, রান্না করা আর ওই কটা বাসন মাজা, 4টে মানুষ মিলে কিন্তু ওই বাড়িটার মধ্যে নুন্নুর করছে, 4 জন মহিলা। সেক্ষেত্রে কাজ না করলে খাবারটা হজম হবে কি করে বলো? যেই কারণে ও কিন্তু দিন দিন আরও হেলদি হয়ে যাচ্ছে। যদি যে খাবারটা টিনু খায় মোটামুটি মানে দিল্লিতে যখন থাকতো তো আরও বাজেভাবে ফাস্টফুড খাচ্ছিল বাইরে, রাত্রির 2-3টের সময়। এখন বাইরে বেরোলে খায়, নচেত বাইরের ঘরের খাবারটাই খায়। সেখানে
ও যতটা খাবার খায় ততটা যদি পরিশ্রম করতো তাহলে কিন্তু ও অনেকটা রোগা হয়ে যেত, বাট না, যতটা খাবার খায় তার থেকে ডবলও বিশ্রাম করে, যেই কারণে ওর শরীরে কিন্তু আরও দিন দিন মেদটা বেড়ে যাচ্ছে। খাবারগুলো হজম না হলে চা কি কারোর খেতে ইচ্ছা করে? কিন্তু না, মা দিয়ে গেছে, চাটা খেয়ে নিল। চা খাওয়ার পর নিচে এলো, নিচেতে এসে শুনলাম কি চিকেন পকোড়া বানাবে। মানে সারাটা দিন ভিডিওটার মধ্যে, শুধু আজকের ভিডিও বলে নয়, প্রত্যেক দিনের ভিডিওতেই দেখবে শুধু ওই খেলাম রান্না করলাম, রান্না করলাম, বৃষ্টি উঠেছে, আকাশ চকচক করছে, কি সুন্দর ফুল হয়েছে, দাদা ফুল গাছ কিনে নিয়েছে, টাইম ফুল গাছ কিনে নিয়ে এসছে, এই হচ্ছে ওদের ডেলি ভিডিও বন্ধুরা। এইবার তোমরা অনেকেই বলতে পারো ভিডিও দেখো কেন? দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট করতে হবে, তাই তো ভিডিও দেখতেই হবে। তবে বেশিরভাগ ভিউয়ার্স যে ওকে এখন দেখে না, সেটা কিন্তু ওর ভিডিও দেখলেই বোঝা যায়, ওর ভিউজই কিন্তু প্রমাণ। তো তারপর যথারীতি নিচই নেমে এলো, চিকেন পকোড়া বানালো, বললো যে মা ম্যারিনেট করে রেখে গেছে, আমি ম্যারিনেটটা করতাম, কিন্তু আমার ওই প্রমোশনালের ভিডিওগুলো ছিল বলে আমি ম্যারিনেটটা করিনি, আমি এবার চিকেন পকোড়াগুলো ভাজলাম। সন্ধেবেলায় এই যে অনেকে বলতো না আগে যে বাচ্চা যাতে মায়ের কাছেই ফিরে আসে, বাচ্চা যাতে মায়ের কাছেই ফিরে আসে, মানে একটা মেয়ে তার ব্র্যান্ড প্রমোশন ভিডিও করবে, সেই সুযোগটুকুনি মানে সুযোগটাও নেই। সকালে বাড়ির মধ্যে পুরো গ্রামের মানুষ এসে বসে থাকে, একটা যাকে বলে হই হট্টগোল হয়, মানে গ্রামের বলতে সবাই নয়, ওই কয়েকজন আছে, মেজদা এরা, পুক্কু, সন্ধেবেলাতেও দেখলাম সেই মেজদা এসে গেছে, পুক্কু এসে গেছে, চিকেন পকোড়া হচ্ছে, সবাই মিলে খেলো। এবং তোমরা কি দেখেছো, চিকেন পকোড়ার সময় বললো যে আমাদের ভাগে এতটুকুনি পড়েছে, মানে ওই মা আর মেয়ের জন্য ওই 3 টুকরো 4 টুকরো করে কিন্তু পড়েছে, মানে সবার জন্য করে সবাইকে দিয়ে নিজের ভাগ্যের এতটুকুনি কিন্তু পড়েছে। এর বেলাতেও কিন্তু কিছু মানুষ আছে বলবে খুব ভালো আছে তুমি বাপের বাড়িতে, অথচ তোমরা দেখবে শ্বশুর বাড়িতে পাত ভর্তি করে কিন্তু নিজের ইচ্ছার খাবারগুলো ও কিন্তু নিত, যেই কারণে বাচ্চারাও একদিন বলেছিল যে কিভাবে যে বয়েন খাবার শেষ হয়ে যেত, সত্যি আমরা বুঝতে পারতাম না, কারণ সেগুলো টিনুই কিন্তু খেত। খাওয়া কোনো অপরাধ নয়, খাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু তা বলে এমন খাবো না যে আজকে আনলে কালকেই সমস্ত কিছু শেষ করে দিতে হবে, খাওয়ারও কিন্তু একটা লিমিট আছে। তো যাই হোক, চিকেন পকোড়া খাওয়ার সময় দেখলাম বাড়িতে একটা মাছের বাজার বসেছে, সবাই মিলে। এই বাড়িতে কোনো ছোট বাচ্চা এলে তার একটা পড়াশোনা থাকবে, তার একটা টিউশন পড়ানো থাকবে, কখন করাতো বলো তো? যেই বাড়িতে সারাটা দিন খাওয়া দাওয়া হই হট্টগোল, মানে একটা যাকে বলে সেই পাড়ার মানে ক্লাব ঘরে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে টিনুদের বাড়িটা, বারোয়ারি যাকে বলে, সেক্ষেত্রে একটা বাচ্চা কি সত্যিই মানুষ হতে পারতো? আমার তো মনে হয় না কখনোই মানুষ হতে পারতো। তো তারপর যথারীতি বললো টিনুর মা টিনুর বৌদি মিলে 28 টাকার কাজ করেছে, মানে ওই হয়তো 2 ডজন মানে ফুলের মালা, পুঁতির মালাগুলো গেঁথেছে, বললো 28 টাকার কাজ করেছি। তখন টিনু একটা কথা বললো যে আমি সুতো পরিয়ে দিয়েছি, এই বৌদি আর মা কেউই সুতো পরাতে জানে না, আমি ওদেরকে সুতো পরিয়ে দিলাম। তখন ওর দাদার রূপটা শুধু দেখেছো, খালি গায়ে পুরো যেন মনে হচ্ছে একদম হম্বিতম্বি হয়ে বসে, চোখ মুলো এরকম কটমট করে তাকিয়ে ওকে কিন্তু ঠিক এরকমটাই বলেছে, যেখানে টিনু কিন্তু এডিট করে দিয়েছে যে তুই যে বললি মা আর বৌদি এরা সুতো পড়াতে পারে না, মানে ক্যামেরার সামনে যে তুই বললি ওদেরকে যে তুই খেলো করলি, তা তুই যখন থাকবি না তখন কি ওরা ওই কাজগুলো করবে না? তখন টিনু ওই কথাটাকে, মানে দাদার বলা কথাটাকে এডিট করে দিয়ে নিজের বলা কথাটাকে রিপিটে বললো যে আমি যখন থাকবো না মানে তখন কি করবি সেটা বলছিস? তখন পাশ থেকে রীতা বলছে তখন ওরা করবে। টিনুর দাদা কিন্তু তখন ওর রণমূর্তিটা দেখিয়ে দিয়েছে টিনুকে, এবং টিনু তখন খুব মধুর সুরে খুব হাসি মুখে বলল, হ্যাঁ আমি যখন থাকবো না তখন বৌদিরা নিজেই পড়াবে, এখন আমি আছি তাই আমাকে দিয়ে পড়াচ্ছে। মানে টিনু যে ক্যামেরা অন করে বলল যে এরা দুজন কেউই সুতো পড়াতে পারে না, সেটাতে দাদা একদম এরকম কটমট করে চেয়ে উঠলো যে তুই সোশ্যাল মিডিয়ায় বলছিস যে আমার বউ আর মা সুতো পড়াতে পারে না, তাহলে তুই যখন থাকবি না তখন আমার মা আমার বউ কার দ্বারা সুতো পড়াবে? মানে বুঝতে পারছো দাদা বোনকে ঠিক কতটা ভালোবাসে? দাদা বোনকে ভালোবাসে এই কারণেই, স্বার্থের জন্য। পয়সা যদি একদিন না দিতে পারে না, ওই দাদা ওই বোনকে মেরে বাড়ি থেকে বের করে তাড়িয়ে দেবে, তখন অমাবস্যার কিচ্ছু বলার থাকবে না। এইবার চলে আসি আসল কথাটায়। টিনু তারপর যথারীতি ওই কথাটা হলো, ওই কথাটাকে তো খুব অল্পের মধ্যেই উড়িয়ে দিল। কথাটাকে উড়িয়ে দেওয়ার পর তারপর রাত্রিরের খাওয়া দাওয়ার পর্ব। রাত্রিরে তোমার ডালিয়া তৈরি হলো, কারণ ওবেলাবেলা বৌমা আবদার করেছে ওই আতপ চালের, মা ডালিয়া করবে, আর শাশুড়ি মা তো বৌয়ান্ত প্রাণ, কারণ শাশুড়ি মা চাক আর না চাক বৌমাকে ভালোবাসতেই হবে, নচেত ছেলে কিন্তু মায়ের সমস্ত ধাজ্জা কিন্তু উড়িয়ে দেবে। কারণ মা যে কিগুল খিলিয়েছে এবং বোন যে কিগুল খিলিয়েছে, ছেলে যদি বলতে আরম্ভ করে তাহলে মা আর বোনের হয়তো মুখ দেখাবার পথ থাকবে না। সেই কারণে কিন্তু ছেলেকে এবং বৌমাকে বোন এবং মা সবসময় কিন্তু আতিপুতু করে রাখে। তো বৌমা বলেছে ওপলাবেলা আতপ চালের ডালিয়া করতে, রাত্রিবেলা ডালিয়া হয়েছে,
এবং ডালিয়া খাওয়া দাওয়া হলো, এবং খাওয়া দাওয়ার পর এবার যে যা শুতে এসছে, তখন টিনু বলছে যে আমি ব্র্যান্ড প্রমোশনের আরও একটা কাজ করলাম, আর দেখো না লাইটটা জ্বালতে পারছি না, বড় লাইটটা জ্বাললে ওই বাদল পোকা আসছে। তখন কথাটা বললো যে পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। এই যে কথাটা বললো, শুধু বাদল পোকা আসছে বলে কথাটাকে বললো নাকি বাচ্চার বাবাকে পিঞ্চ মেরে কথাটা বললো? কারণ বাচ্চার বাবা কিন্তু কয়েকটা দিনের ভিডিওতে এই বাচ্চা কেন্দ্রিক, টিনুকে কেন্দ্র করে, এমনকি লাইভকে কেন্দ্র করে, যেমন দুদিন আগেই বলেছে যে সে যেন নিজেকে প্রশ্ন করে দেখে যে এত কিছু ঘটনা যে ঘটে গেছে তার মধ্যে সব থেকে বড় দোষ কার, সব থেকে বেশি দোষ কার, বা আরও অনেক কিছু ব্যাপার হয়েছে। যেমন বাচ্চাটার কিন্তু খুব শরীর অসুস্থ, টিনুর মানে ছোট্ট আমাদের কিশোর কিন্তু খুব শরীর অসুস্থ। সেক্ষেত্রে টিনুকে অনেকেই কমেন্টস করেছে যে তুমি কীরকম মা গো, বাচ্চাটার ওদিকে এতটা শরীর খারাপ আর তুমি হাহাহি করছো। সেখানে আবার টিনুর হয়ে অনেকে সালিসি গাইতে এসছে যে তুমি কি জানো না বাচ্চার বাবা বাচ্চাকে দেখতে দেওয়ার কোনো রকম কোনো মানে পারমিশন দেয়নি। দেখো, বাচ্চার বাবা বলে এখানে কোনো কথা হয়, আইনের দ্বারে গিয়ে যদি তার মা তার নিজের সন্তানকে দেখার জন্য ঠিকভাবে সেই রকমভাবে যদি অ্যাপ্লাই করতো না, অবশ্যই কোনো আইন নেই তার নিজের সন্তানের থেকে তার নিজের মাকে দেখা করাতে পর্যন্ত দূরে রাখে। টিনু নিজে থেকে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করেনি, যার জন্য মানুষ কিন্তু কমেন্টস করে। আর যারা তোমরা সালিসি গাইতে আসো না টিনুর হয়ে প্রতি মুহূর্তে, সবে তো শুরু, আগে দেখতে থাকো কত কিছু হয়। যেই পরিবারটায় টিনু এসে এই মুহূর্তে পড়েছে, সেই পরিবারটা টিনুকে পুরোপুরি ধ্বংস করে ছাড়বে। যতদিন না টিনু সমস্ত দিক থেকে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, ততদিন কিন্তু এই বক্রবর্তী পরিবার টিনুকে জাস্ট এইভাবে চুষতে থাকবে। কিন্তু বাচ্চার বাবার পরিবার থেকে আর যাই হোক নাই হোক, আমি বারংবার বলি, শ্বশুর শাশুড়ির বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু টিনু তার স্বামী সন্তানকে নিয়ে সুখী কিন্তু সংসারটা করতে পারতো, যদি কিছুটা ম্যানেজ করে নিজেকে পারতো। বাট এই জায়গায় যেখানে ওর দাদা বৌদি একটু কিছু বললি যে ছুতো পড়াতে পারে না আমার মা আমার বৌদি, তুই এরকমটা ভিডিওর মধ্যে বলছিস, তুই যখন না থাকবি তখন কি আমার বউ তাহলে এই কাজ করবে না? তুই কি বলতে চাইছিস? এই যে একটা রব মারা বিষয়, তোমরা ওই জায়গাটা দেখলেই বুঝতে পারবে। সেই রকম পরিস্থিতিতে টিনুকে কিন্তু আজীবন পড়ে থাকতে হবে। তাহলে তার থেকে তো বেটার ছিল শ্বশুর বাড়িতে একটু অ্যাডজাস্টমেন্ট করে সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে থাকাটা। না তোমাদের মতো কিছু ভিউয়ার্স বলবে যে না টিনু যেটা করেছে সেটাই ঠিক। তবে এই যে টিনু কথাটা বললো পিপিলিকার পাখা গজায় মরিবার তলে, কাকে উদ্দেশ্য করে? বাচ্চার বাবাকে। যদি বাচ্চার বাবাকে উদ্দেশ্য করেই বলে থাকে, আমার মনে হয় যে কার পাখা গজিয়েছে আর কার পাখা গজাবার ফলে কি হতে পারে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আজকে বাচ্চাটা ছোট, অসুস্থ, এখন সবাইকারই ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীর অসুস্থ। যেমন আমারই সিকিম থেকে ঘুরে আসার পর এই কানের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে তালা লেগে যাচ্ছে মাঝে মধ্যেই। কালকে ডক্টরের কাছে যাবো, আজকে নাম লিখিয়েছি। তেমন প্রত্যেকটা বাচ্চাদেরও কিন্তু শরীর অসুস্থ হচ্ছে। তার মধ্যে বাচ্চার ঠাম্মির হাতটা তো এইরকম ভেঙে গিয়েছে, তো একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই হয়তো কষ্টের বশবর্তী হয়ে কিছু কথা ভিডিওর মধ্যে বলছে। তবে যে কথাগুলো বলছে সেগুলো কি একদম মিথ্যে কথা বলছে? যা ঘটেছে সেগুলোকেই তো বলছে। টিনু যদি তার নিজের সন্তান বিক্রি করে টাকা ইনকাম করে সেই টাকাগুলো ফোকলার বাড়ি আর নিজের বাপের বাড়ির সংসার চালাবার জন্য ব্যয় করতে পারে, তাহলে বাচ্চার বাবা তার সাথে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে মাঝে মধ্যে যদি দু একটা কথা বলে ভিউজ আর্ন করে, সেই টাকাটা তো নিজের বাবা মা এবং নিজের সন্তানের পেছনেই দিচ্ছে। এমন তো নয় যে অন্য কোনো মেয়ের বাড়ি তৈরি করে দিচ্ছে আর নিজের মামার বাড়ির সংসার ভরছে, এমনটা তো নয় যেটা কিনা টিনু করছে। জানি না বাবা তোমরা এই মেয়েটিকে কিভাবে সাপোর্ট করতে পারো। তো যাই হোক, দেখে খুব খারাপ লাগলো টিনুর ওই কাঁকড়া কাণ্ড এবং দাদার ওই রবটা, মানে রণমূর্তি ধারণ করাকে দেখে খুবই খারাপ লাগলো। তবে টিনুর যা পরিস্থিতি হয়েছে, টিনু যদি এই মুহূর্তে নিজেকে শক্ত করে না দাঁড় করায়, তাহলে কিন্তু আরও খারাপ দিন ওর জন্য আসতে চলেছে বন্ধুরা। তো যাই হোক, আমার তো মনে হলো পিপিলিকার পাখা গজায় মরিবার তলে এই কথাটা বাচ্চার বাবা কি পিঞ্চ মেরে বললো। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানিও। বাচ্চার বাবাও দেখলাম একটা ভিডিও দিয়েছে, ভিডিও এখনো পর্যন্ত দেখে ওটা হয়নি, জাস্ট টাইটেল থাম্বনেল দেখলাম, একটা বিকট একটা ছবি দিয়েছে। যাই হোক, কিছু তো নিশ্চয়ই আছে, সেটা দেখেও ভিডিও আনবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।